আমি রান্নাঘরে চলে এসেছি। আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম। আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি তেল। বড় মুরগি তো একটু বেশি তেল লাগবে। আমি দিচ্ছি সরিষার তেল। দারচিনি 4টি, 6টা এলাচি, 1টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। যাতে করে রসুন দিয়ে দিচ্ছি, তেজপাতা, ঠিক আছে। আমি হাত থেকে পেঁয়াজটিকে এখন শাকটা দেবো না, আমি তেল বাটা দেবো এখন। কিছু করে পেঁয়াজটা একটু সিদ্ধ হলে তারপরে আমি বাটা পেঁয়াজ দেবো, কারণ বাটা পেঁয়াজটা পুড়ে যাবে। আমি পরে দিচ্ছি, আমি বেটে দেবো। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট একটু দেবো। বড় মুরগি তো দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার, কাশ্মীরি মরিচটা দিলে মানে কালারটা সুন্দর আছে। ইচ্ছাকে মিক্সিটা করতে পারেন, মাছেরটাকে দিয়ে দেবেন। তরকারিটা দেখতে ভালো লাগে, কালারটা সুন্দর আছে। আমার মশলাটা করতে গেছে, যখন তেলগুলো উপরে এসে গেছে আমি এখন মুরগি দিয়ে দিচ্ছি। আমি গলাকে দিয়ে দিচ্ছি। গলাকে আমি পাকাচ্ছি ঠিকই, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এটা আমি 9 মাস করেছি। আমার খুব কষ্ট, খুব আদরের ছিল। আমি মুরগি পাইতে ভালোবাসি, কিন্তু ভালোবাসাতে পারা যায় না। তারপর আমি দিয়েছি, তো মানে আমার ভালো লাগছে এবং খুব দুঃখ লাগছে। এখন আমি 1.5 কেজির মতো দিয়ে দেবো। আমার আছে বাসায়, তারপর একটু মেয়ের বাসা পাঠাবো, বাসায় হয়ে যাবে। সবাই বিয়েবেলা খেতে পারে, মেহমান আসতে আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে খাবেন। মেহমানের সাথে খেতে ভালো লাগে। আমরা কিন্তু এই জিনিসটা খাই, এখন কি খাই না। আমি একটা খুব পছন্দ করি, আমার মাকে বিশেষ করে অনেক পছন্দ করে। আর আমার ছোট মেয়ে নাচিটা খাই, দিয়ে দিলাম। এখন আমি বাঙালি স্টাইলে দর্শক দেখেন আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলু দেবো কারণ আমার খিচুড়ির সাথে খাবো, ঝোলও দেবো পরে। দিয়ে দিচ্ছি আলু। এখানে আপনারা প্রয়োজন হলে বেশি দিতে পারেন, বা আমি 1/2 কেজি আলু করে দিয়েছি। এখন আরও ভালো করে কষাবো, আমি ডেকে দেবো। আমার পাশে থাকে, এখানে আমার রান্নাটা কীভাবে কমপ্লিট হবে। আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দেবো 1 লিটার, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি কিন্তু মাঝখানে অনেকবার নাড়া দিয়েছি, কারণ নেড়ে পাক করবে, নয়তো পাতিলে লেগে যাবে বা কড়াইয়ে লেগে যাবে। বাস এখন আমি আস্তে করে চুলার তাপ কমিয়ে দিয়ে রান্না করবো, যেন আলুটা সিদ্ধ হয় এবং আমার মুরগিটাও ভালো করে সিদ্ধ হয়। এখন চুলাটা কমিয়ে দিয়ে রেখে দেবো, মানে রেখে দিচ্ছি। এখন চুলাটা ফ্লেমটা একটু কমাই দিচ্ছি। দর্শক আমি দিয়ে দিচ্ছি এখন 1টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 1 কোয়া রসুন এবং দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো। আমার এখনো মনে হয় আলুটা সিদ্ধ হয় নাই।
একটু হবে সিদ্ধ হোক, আমি আস্তে আস্তে রান্না করছি। রান্নার শেষে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন ভাজা জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেব বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে দেব। লবণ দেখে নেবেন, আমি আমারটা ঠিক আছে, আমি দেখে নিয়েছিলাম। দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এটা রান্না কমপ্লিট। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো, বন্ধ করে একটু ঢেকে রাখবো। তারপরে আমি সারাদিন বেশি সার্ভ করে তাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, দেখেন আমার তরকারিটা আমি সার্ভ করে নিয়েছি। দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবং লোভনীয় লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এরকম করে পাক করে খাবেন এবং খেয়ে কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লেগেছে আর আমার তরকারিটা দেখতে কেমন হয়েছে। তবে সবাই আমার পাশে থাকবে এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।